प्रभु मोरे अवगुण चित्त ना धरो, प्रभु मोरे अवगुण चित्त ना धरो, प्रभु जी मोरे अवगुण चित्त ना धरो। तब कथामृतं तप्त जीवनम कविभीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের যে কথোপকথন চলছে, এর আগের দিন আমরা শুনলাম ঠাকুর বলছেন, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরকে যখন জিজ্ঞেস করেছেন তোমার কি ভাব, তখন কিন্তু বিদ্যাসাগর বলছেন না, নিজের ভাব সম্বন্ধে কিছু বলছেন না, শুধু বলছেন যে আপনাকে আমি একদিন আলাদা করে বলব। কিন্তু বিদ্যাসাগর মশাই এটুকু বুঝতে পারলেন যে ওই শুধু বিচার করে যদি ঈশ্বরকে জানার চেষ্টা করা যায়, তাহলে সেই চেষ্টা কিন্তু সফল হবে না। তাকে জানতে গেলে তার দাস হতে হবে, তার শরণাগত হতে হবে, এবং পাণ্ডিত্য দিয়ে শুধু তাকে পাওয়া যায় না। এরপর ঠাকুর বলছেন, ওই যে বিশ্বাস বলছেন না, বলছেন বিশ্বাসের খুব জোর, বলছেন বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো। ঠাকুর বারবার গুরুত্ব দিচ্ছেন যে দুটো জিনিসের উপরে, একটি হচ্ছে ভক্তি, একটি হচ্ছে বিশ্বাস। ভক্তি, ভালোবাসা, প্রেম, বিবেক, বৈরাগ্য, এগুলো সব ঐশ্বর্য। এই বিশ্বাস সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর বলছেন, একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। এই যে আমাদের সাধারণ মানুষের মনে তাই হয়। কিন্তু আমরা সন্দেহ আর বিশ্বাস, এই দুটো দোদুল্যমান অবস্থায় থাকে। আমাদের এই প্রগাঢ় বিশ্বাস বা একদম 100% বিশ্বাস, সেটা কিন্তু আমাদের সাধারণভাবে হয় না, সম্ভব হয় না। কিন্তু ঠাকুর বলছেন এটাই প্রয়োজন। ঈশ্বরে বিশ্বাস মানে ঈশ্বরই রক্ষা করবে। সব থেকে বড় কথা হচ্ছে, এই যে এখন এত বড় সমস্যা চলছে, যে কোনো সময় আমাদের যখন বিপদ আসে, কোনো সমস্যা আসে, অশান্তি আসে, ঝঞ্ঝা আসে, মনে হয় এই ঝড়টা কাটবে কি? ঠাকুর বলছেন তুমি বিশ্বাস রাখো, তিনি তোমাকে উদ্ধার করবেন, তাতে বিশ্বাস, শরণাগতি, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। ঘটনাটা খুব সাধারণ মনে হচ্ছে, তা নয়। কিন্তু বিভীষণ কি করলেন না, একটা কাপড়ের খুঁটে একটা কাগজ বেঁধে নিতে বললেন। সেই কাগজে কি লেখা ছিল? রাম। কিন্তু তিনি বলেছিলেন ওই মানুষটিকে, দেখো তুমি একেবারে কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো বিপদ আসবে না, নির্বিঘ্নে নির্বিঘ্নে তুমি পার হয়ে যাবে, শুধু এই বিশ্বাস রাখো। এইটি বলছেন সেই মানুষটা কিন্তু বিশ্বাস রেখে সমুদ্রের মধ্যে যাচ্ছিল,
দেখুন, আমরা আমরা যখন আমাদের বিপদ কিছুটা কাটে তখন আমাদের মনে হয় আচ্ছা কি করে কেটে যাচ্ছে। প্রথমে কিন্তু মনে হয় বা ভাল লাগছে, তারপরে কি করে কাটছে। তখন কেউ হয়তো বলেছেন এইটার জন্য, বলে এটার জন্য হবে, তখনই আমাদের মনে হলো এটা ছোট্ট ব্যাপার। আসলে আমাদের ওই যে ঘটনাটির মাধ্যমে দেখতে পাচ্ছি ওই মানুষটি যে মাত্র ওই কাপড়ের খোঁটটা খুলে অবিশ্বাস বিশ্বাস এই দোদুল্যমান অবস্থা, আচ্ছা দেখি তো কি এমন লেখা আছে যে যার জন্য আমি জলের উপর দিয়ে পেরিয়ে চলে যাচ্ছি অথচ কোনো অসুবিধা হচ্ছে না। আর যেই ভাবা আর খোঁটটা খুলে দেখেছেন যে ওতে রাম লেখা আছে, তখন বলছেন ও শুধু এইটুকু লেখা। ওই তখন ওই শুধু 2 অক্ষরের শব্দটা ভেবেছেন রাম। রাম নামের যে শক্তি, ওই যে রামের যে শক্তি, নামের শক্তি, সেইটির কথা তিনি অনুভব করতে পারেননি, উপলব্ধি করতে পারেননি। তিনি ভাবছেন এইটুকু শুধু লেখা, এর জন্য আমি পেরিয়ে যাচ্ছি। আর যেই তার মনের মধ্যে ওই সন্দেহটির উদ্রেক হলো, তিনি ডুবে গেলেন। ঠাকুর বলছেন কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। দেখুন, বলছে রামচন্দ্র তাকে কিন্তু সাগর বাঁধতে হচ্ছে, সেতু বন্ধন, কিন্তু হনুমানের কি দেখা যাচ্ছে? হনুমানের প্রভুর ওপর এত বিশ্বাস যে আমার তো প্রভু আছে, রাম নাম, ওই রাম নামের বিশ্বাসের গুণে তিনি কিন্তু সাগর লঙ্ঘন করলেন। বলছেন যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই। ঠাকুর বলছেন না যে তুমি নিজেকে যেমন ভাববে তুমি ঠিক তেমনি হয়ে যাবে। তুমি যদি নিজেকে পাপী ভাবো তাহলে খালি পাপী হয়ে যাবে। আর তুমি যদি ভাবো যে আমি তার নাম করেছি, আমার পাপ কি থাকবে? মানে আমাদেরকে বলছেন যে আমরা যখন এই ভাবনাটা ভাববো, আমরা অন্যায় করি না, আমরা নিশ্চয়ই অন্যায় করি, দোষ করি, ত্রুটি করি, আমরা সাধারণ জীব তো। ঠাকুর বলছেন কিন্তু তুমি সেইটা কেন ভাবছো? শুধু তুমি নিজেকে খালি ভাবো আমি তার নাম করেছি, আমি তাহলে পাপ কি? সেই পাপ তার নামের শক্তিতে কেটে যাবে। ওই যে শক্তি, সেই শক্তির কাছে এই অন্যায়, এই দোষ, ত্রুটি, পাপ সব কেটে যাবে। বলছেন ওই যে মা বলছেন না, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, সেই ধুলো কাদা কি করবেন? মা পরিষ্কার করে কোলে তুলে নেবেন। ধুলো কাদা মাখা মানে কি? অন্যায় করা, দোষ করা। তো আমরা মায়ের সন্তান, আমরা দোষ ত্রুটি করি না? করি। কিন্তু মা বলছেন সেই ধুলো কাদা ঝেড়ে নিয়ে আমি কোলে তুলে নেব। তার মানে আমরা যেহেতু ওই মায়ের শরণ নিয়েছি, আশ্রয় নিয়েছি, সুতরাং মায়ের আশ্রয় যে নিয়েছে বেড়ালটা, ওই ঠাকুরের পায়ের কাছে বেড়ালটা ঘুরতো, মায়ের কাছে বেড়ালটা ঘুরছে, তাকেও কিন্তু সেই মা আশ্রয় দিচ্ছেন, ঠাকুর আশ্রয় দিচ্ছে, তাকে দেখছেন, কারণ সর্বভূতে তিনি আছেন। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণে ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া, দেখুন লক্ষ্য করতে হবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া, এই এক একটি ভাব, এই তখন তিনি ভক্তের ভাব আরোপ করেছেন, ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। ঠাকুর বলছেন বিশ্বাস আর ভক্তি, বলছেন ঈশ্বরকে ভালোবাসা, এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। বলছে বিশ্বাস আর ভক্তি, বারবার বলছেন তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরলেন, রামপ্রসাদী গান, কি মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। বলছেন মন, গানটিতে দেখুন, মন তুমি তাকে বুঝবে কি করে? মন কি তত্ত্ব করো তারে, মন তুমি বুঝবে কি করে? তুমি তো বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? তোমার অবস্থাটা কি হয়েছে? উন্মত্ত আধার ঘরে, একটা পাগল উন্মাদ যেন অন্ধকার ঘরে তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের মনের তাই অবস্থা হয়েছে, আমরা তাকে হাতড়ে বেড়াচ্ছি। তিনি কি স্থূল জিনিস?
যে তাকে খুঁজে পাবো? সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? তিনি তো ভাবের জিনিস। ভাব, ধর্মও কিন্তু একটি ভাব, তিনি ভাবের জিনিস, ভাবের বিষয়। অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে, ওরে কোঠার ভেতর চোর কুটুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। দর্শনে, দেখুন, দর্শনে না পায় দর্শন। দর্শন আমরা বানানটা কি হচ্ছে? দ তালবেশ্বয় রেফ দন্তন্য, দর্শন। সেটা পাচ্ছে না দর্শন। আবার দেখুন, দ তালবেশ্বয় রেফ দন্তন্য। প্রথম দর্শনটা কি? ফিলসফি, এই দর্শন। আমরা শাস্ত্র পড়ছি, আমরা বিভিন্ন রকম শাস্ত্র কথা শুনছি, আমরা পণ্ডিত হয়েছি, জ্ঞানী হয়েছি। সেই দর্শন দিয়ে তাকে দর্শন পাওয়া যাবে না। পরের দর্শন, তার দর্শন পাচ্ছি না, তাকে আমরা দেখতে পাচ্ছি না। কেন কেন পাচ্ছি না আমরা দর্শন? অতএব কেন দর্শন পাচ্ছি না? সে যে ভক্তি রসের রসিক, তিনি, তাকে যদি আমরা পেতে চাই, তিনি ভক্তি চান, তিনি ভালোবাসা চান। ঠাকুর বলছেন, ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? ঈশ্বর কি টাকা চান? তিনি কি চান? তিনি ভক্তি চান, তিনি প্রেম চান। এই ভক্তি ভালোবাসা দিয়ে তবে আমরা তাকে পেতে পারি, তাকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি। তাকে কিন্তু ওই দর্শন দিয়ে, শাস্ত্র দিয়ে তার দর্শন পাওয়া যাবে না। সে যে ভক্তি রসের রসিক। কেন কেন ভক্তি রসের রসিক? সদানন্দে বিরাজ করে পুরে। তিনি সবসময় আনন্দে বিরাজ করছেন। কোথায়? পুরে, হৃদয়ে। তিনি হৃদয়ে সবসময় বিরাজ করছেন আনন্দে। ওই যে যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। ঠাকুর বলছেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। বৈঠকখানায় মানুষ একটু আরাম করে, যখন একটু ক্লান্ত হয় তখন মানুষ বৈঠকখানায় বসে আরাম করে। তো সেই ভক্তের হৃদয় ভগবান একটু আরাম করবেন, একটু আনন্দে বসবেন। কোথায়? বিরাজ করে পুরে। তিনি সদানন্দে, সবসময় আনন্দে এই হৃদয়ে বিরাজ করছেন। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিচ্ছে। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝ না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ বলছেন, প্রসাদ বলে, রামপ্রসাদ বলছেন, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, আমি যাকে মা বলে ডাকি তার স্বরূপ আমি কি করে বোঝাবো? রামপ্রসাদ বলছেন, আমি তো তাকে মা বলি, যাকে মা বলে ডাকি তার স্বরূপ আমি কি করে বোঝাই? বলছেন, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝ না রে মন ঠারে ঠোরে। বলছেন, এটা কি এমন জিনিস যে হাটে হাঁড়ি ভেঙে দেব আর তুমি দেখে নেবে? তা নয়, এ তা জিনিস নয়। এটাকে বুঝতে হবে ঠারে ঠোরে, মানে ভাব দিয়ে তোমাকে বুঝতে হবে। এটা এমন বস্তু নয় যে হাটে হাঁড়ি ভেঙে দিলাম, ব্যাস হয়ে গেল। ঠাকুর বলেছিলেন, যাওয়ার সময় ওই হাঁড়িটি ভেঙে দিয়ে যাব। অর্থাৎ তিনি কে সেটি তিনি প্রকাশ করে যাবেন সকলের সামনে। যেদিন তিনি কল্পতরু হয়েছিলেন, 1 জানুয়ারি 1886, যেদিন আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক, সেদিন গিরিশচন্দ্র ঘোষকে বলছেন যে, গিরিশ, তুমি আমাকে, আমার সম্বন্ধে কি বুঝেছ? তখন গিরিশ ঘোষ বলেছিলেন, ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো?
তাই তিনি বলেছিলেন যে আমি হাঁড়ি ভেঙে দিয়ে যাব। হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাওয়া মানে তিনি যখন প্রকাশ করে দিয়ে যাবেন তখন মানুষ তাকে বুঝতে পারবে। রামপ্রসাদ বলছেন এ তো তা জিনিস নয় যে আমি হাটে হাঁড়ি ভেঙে দেব আর সবাই দেখে নেবে। এটা কি করে বুঝতে হবে? ঠাড়ে ঠোরে বুঝতে হবে, ভাবের দ্বারা বুঝতে হবে। সেই জন্য মন, তুমি এটাকে কি করে বুঝবে? বিচার করে বুঝতে পারবে না। ভাবের জিনিস। এই ভাবটি কি? কখনো তুমি পিতা, আমি সন্তান, এটা সন্তান ভাব। তুমি ভগবান, আমি ভক্ত, এটা ভক্তের ভাব। তুমি প্রভু, আমি দাস, এটা হচ্ছে দাস ভাব। এই ভাবটা থাকতে থাকতে, যে ভক্তের ভাব, এবং ভক্ত কেমন হবে? তিনি তখন তার সঙ্গে আস্তে 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 ভগবানের একটা ইনফর্মাল রিলেশন হয়ে যাবে। কেমন ইনফর্মাল রিলেশন? একজনের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে জামাই, এবার জামাই গেছে, স্বাভাবিকভাবেই জামাইকে কি করছে শ্বশুর মশাই শাশুড়ি মা তারা খুব আদর যত্ন করছেন, খাতির করছেন। প্রথম সপ্তাহ, 2 মাস 3 মাস, প্রথম বছরটা 2 বছর, আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রথম সময়ের যে খাতির, সেই খাতিরটা আস্তে আস্তে কমে গেছে। কমে গেছে মানে ভালোবাসা কমে যায়নি, আসলে ওই তার সঙ্গে, জামাইয়ের সঙ্গে শ্বশুর মশাই বা শাশুড়ি মায়ের সম্পর্কটা ইনফর্মাল হয়েছে। তখন যেন সে ওই বাড়ির পুত্র সম, তাকে বলতে পারছে তুমি বাবা এই জিনিসটা আমার একটু এনে দেবে। মানে ওই ভক্তের সঙ্গে ভগবানের একটা ইনফর্মাল রিলেশন হয়ে যায়। ইনফর্মাল রিলেশন মানে আটপৌরে সম্পর্ক। এই আটপৌরে শাড়ি পরেন মায়েরা, ঠিক তেমনি আটপৌরে সম্পর্ক। অত ওই ঠিক একইভাবে কোনো একটা নিয়ম করে স্তব করতে হবে, স্তুতি করতে হবে, নিয়ম করে গঙ্গা জল স্পর্শ করে তারপর জপ করতে বসতে হবে, ওটা নয়, একেবারে ইনফর্মাল রিলেশন। এই জায়গায় ঠাকুর বলছেন তখন তুমি দেখবে তোমার মধ্যে একটা ভাব এসছে। দেখুন ঠাকুরের মধ্যে কেমন ভাব। ঠাকুর মাকে বলছেন যে মা তুই দেখা দিবি নি, খাড়াটা নিয়ে নিয়েছেন, এবার খাড়াটা আমি গলায় নেব। এই যে খাড়াটা যেই গলায় দেবেন, মা আর কি করবেন? মা এসে দর্শন দিচ্ছে। ওই যে জায়গা, মানে ঠাকুর তখন এমন সম্পর্ক, আমি জোর করে তোমার কাছে কেড়ে নেব, তুমি দেবে না মানে? তুই দেখা দিবি নি মা, নিয়ে বলে খাড়াটা ঠাকুর নিয়ে নিচ্ছে, বলছেন আমি এবার গলায় খাড়া দেবো। ওই আমাদের এখনকার ছেলেদের দেখবেন অনেক সময় এই 17 বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল, মাকে বলছে মা তুই আমাকে মোটরসাইকেল দিবি নি, মানে হয়তো ঠাকুরের কথা শুনেছে, তুই মা দেখা দিবি নি, সেটা থেকে ওইটা নিয়ে নিয়েছে। বলছে মা তুই আমাকে মোটরসাইকেল নতুন কিনে দিবি নি, তাহলে নে, আমি পড়াশোনাই করবো না, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। মা আর কি করবে? 2-1 বার বোঝানোর পর যখন শুনলো না, মা তার জন্য একটা মোটরসাইকেল কিনে এনে দিল। বাবা অন্ততপক্ষে ছেলেটা ঘর থেকে তো বেরিয়ে যাবে না, ঘরে থাকবে, কিন্তু তারপরও ঘরে থাকে না, ওই মোটরসাইকেলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে ওই তবু ওই ছেলেটা জোর করে মায়ের কাছ থেকে আদায় করলো। ঠাকুর বলছেন ভগবানের কাছ থেকে তোমার সম্পর্ক এমন হবে, তুমি তার কাছ থেকে জোর করে আদায় করবে কি না, ওই ভালোবাসা ভক্তি ওই ভাব দিয়ে। তুই বিচার করতে চেও না। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছে, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির, নেত্রদয় স্পন্দহীন। মাস্টারমশাই ডিসক্রিপশন দিচ্ছেন, সেই বেঞ্চের ওপর পশ্চিমাশ্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন, সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ এক দৃষ্টি দেখিতেছেন। মানে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে যে সাক্ষাৎ, তার সঙ্গে তাকে কোনো সাক্ষাৎ হয়নি। তিনি পরপর যা দেখছেন একেবারে বিস্মিত। ঠাকুর এবার প্রকৃতিস্থ হইলেন। ঠাকুর এই সমাধিস্থ, আবার কিছুক্ষণ পরে প্রকৃতিস্থ হচ্ছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলি আবার সহাস। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। আসলে বলতে চাইছেন যে ব্রহ্মের কথা বলতে গিয়ে ঠাকুর আগে বলেছেন ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু ব্রহ্ম আর তার শক্তি, ওই হচ্ছে যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। আর ভাব ভক্তি মানে কি? ভাব ভক্তি মানে বলছেন তাকে ভালোবাসা। তুমি ভগবানকে ভালোবাসতে শেখো।
যেমন তুমি মাকে ভালোবাসছো, বাবাকে ভালোবাসছো, স্বামীকে ভালোবাসছো, পুত্রকে ভালোবাসছো, কন্যাকে ভালোবাসছো, তুমি তেমনি ভগবানকে ভালোবাসো। ওই ভালোবাসা দিয়েই তুমি ভগবানের সঙ্গে আটপৌরে সম্পর্ক করতে পারবে। তুমি ভগবানের কাছে অনেক মিষ্টি নিবেদন করলে, দামি দামি মিষ্টি নিবেদন করলে, মায়ের জন্য তুমি শাড়ি কিনে আনলে, দামি বেনারসি শাড়ি নিয়ে এসে বাগবাজারে মায়ের কাছে নিবেদন করে এলে, মহারাজকে বললে যে মাকে এটি নিবেদন করবেন, আমি কত আনন্দ পাচ্ছি। কিন্তু এই কোনোটি যদি আমি না করতে পারি তাতে কোনো অসুবিধা নেই। ঠাকুর বলছেন শুধু তিনি কি চান, তিনি চান ভক্তের ভালোবাসা, ভক্তের কাছে আর কিচ্ছু চান না। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাড়ি, বোঝনা রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ এই বলছেন, রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে, মানে ভাবে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি। দেখুন, ব্রহ্ম আর কালী এক, যিনি ব্রহ্ম তিনিই কালী। কেন? কালী হচ্ছেন ব্রহ্মের শক্তি। আমরা লক্ষ্য করব ঠাকুরের সেই উপবাটি, প্রদীপটা জ্বলছে, সেই প্রদীপের আলোতে একজন ভাগবত পাঠ করছে, আর একজন কি করছে, দলিল জাল করছে। দেখুন, যিনি ভাগবত পাঠ করছেন তার পুণ্যটা কি প্রদীপের হচ্ছে? হচ্ছে না। যিনি দলিল জাল করছেন ওই প্রদীপের আলোতে, তার পাপটা কি প্রদীপের হচ্ছে? হচ্ছে না। কেন? প্রদীপ নিষ্ক্রিয়। প্রদীপ নিষ্ক্রিয় তো, সক্রিয়কে, সক্রিয় হচ্ছে ওই যিনি ভাগবত পাঠ করছিলেন। তাহলে পুণ্যটা কার হলো? তার হলো। পাপটা কার হলো? যিনি ওই দলিল জাল করছিলেন ওই প্রদীপের আলোয়। প্রদীপ কিন্তু সাক্ষী, প্রদীপ হচ্ছে নিষ্ক্রিয় সাক্ষী, প্রদীপ দেখছে। ঠিক তেমনি ব্রহ্ম নিষ্ক্রিয়। এই যে কালী, তার শক্তি, দেখুন শিব কেমনভাবে আছেন, শিব শুয়ে আছেন, সব তালবেশ্য ব সব, মা কালী দাঁড়িয়ে আছেন। শিব যেন নিষ্ক্রিয়, শিব নিষ্ক্রিয়, উদাসীন হয়ে ওপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তিনি আবার লীলা করছেন, তিনি আবার সক্রিয় হচ্ছেন। ওই যে মা কালী এক হাতে বরাভয়, এক হাতে খড়গ, তাহলে এই যে সৃষ্টি স্থিতি এই সমস্ত কিছু ওই শক্তির জন্য। তার মানে ব্রহ্ম তিনি নিষ্ক্রিয়, আবার তার শক্তি সেটাই হচ্ছে সক্রিয়। তাহলে ব্রহ্ম নিষ্ক্রিয় মানে প্রদীপের মতো, তিনি শুধু সাক্ষী। এই যে জগৎ চলছে, জগতে কত কিছু হচ্ছে, তিনি নিষ্ক্রিয়। কিন্তু তাহলে আমরা যে বলি আমাদের এই জগতে ভালো মন্দ যা কিছু সৃষ্টি হয়েছে তার মূলে কেউ নেই, আমরা বলি না ঈশ্বর আছে, সেই ঈশ্বরের কথা বলি। সেই তাত্ত্বিক দিক দিয়ে ব্রহ্ম আর ঈশ্বর কিন্তু এক নয়, এটা স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলছেন। এই যে তাত্ত্বিক দিক দিয়ে দুটি এক নয়, সেইটি বলছেন যে কি না, এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে, ঠাকুর বলছেন ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ, ওই নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যাওয়া। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। মানে ব্রহ্ম আর শক্তি অভেদ। এই যে অভেদ, তার মধ্যে কোনো তারতম্য নেই। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। তাহলে ঠাকুর বলছেন কখন আমরা ব্রহ্ম বলছি? যখন তিনি নিষ্ক্রিয়, যখন তিনি সাক্ষী, যখন তিনি দেখছেন। আর যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। তাহলে কখন আমরা এখনই আমরা দেখতে পেলাম যে কালী হচ্ছেন ব্রহ্মের শক্তি, কালী ব্রহ্মের শক্তি। তাহলে আমরা একটা জিনিস তো ঠিক, যে ব্রহ্ম আমরা যে ভাবছি আর কালী, দুটির মধ্যে তফাৎ কোথায়? তফাৎ না, এক কি না, কালী হচ্ছেন ব্রহ্মের শক্তি। সেই জন্য বললেন যে ব্রহ্ম কখন আমরা বলছি, ঠাকুর বলছেন যখন নিষ্ক্রিয়। আর কখন আমরা আদ্যা শক্তি বলছি, কখন কালী বলছি? যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন মানে কি সক্রিয়। তাহলে কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয়। যখন নিষ্ক্রিয় অবস্থায় আছেন
তখন তাকে ব্রহ্ম বলি, শ্রীরামকৃষ্ণদেব বোঝালেন। আবার তিনি বলছেন, যখন তিনি কাজ করছেন, যখন তিনি অ্যাক্টিভ, সক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখনই তাকে আমরা আদ্যা শক্তি বা কালী বলছি। তার মানে তার শক্তি। দেখুন, তাহলে ব্রহ্ম আর শক্তি তার অভেদ। তাহলে এই যে শক্তি, ব্রহ্মের শক্তি, এই শক্তিই তো কাজ করে। ব্রহ্ম আর শক্তি অভেদ, ঠাকুর বলছেন। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, আগুন আর আগুনের যে দাহিকা শক্তি, দুটো এক। দেখুন, আমরা দুধ আর দুধের এই সাদা রং, বলছেন অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। তার মানে কি? ধরুন, ঠাকুর এখানে বোঝাচ্ছেন আমাদের, এ বলতেই যদি বি বলি আর বি বলতেই যদি এ বলি, তার মানে এ আর বির মধ্যে কোনো তফাৎ নেই। মানে একেবারে অঙ্কের মতো করে বোঝাচ্ছেন। বলছেন অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়। আবার ঠিক তারপরেই বলছেন দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা যায়। মানে যদি আমরা আগুনকে মানি, তাহলে তার দাহিকা শক্তিকে মানব। তার মানে ঠাকুর একটু আগে বললেন, যদি আমরা ব্রহ্মকে মানি, তাহলে তার শক্তিকে মানব। আর ব্রহ্মের শক্তিকে মানি, তার মানে ব্রহ্মকে মানব। তার মানে আমরা যখন শিবকে দেখছি সব হিসেবে শুয়ে আছেন, পড়ে আছেন, আবার যখন দেখছি কালী হিসেবে, তখন নিষ্ক্রিয়। আবার যখন দেখছি কালী হিসেবে কাজ করছেন, তার মানে কালী এবং, অর্থাৎ এই যে এক, দুটির মধ্যে কোনো তফাৎ নেই। কখনো যেন ইনঅ্যাক্টিভ, কখনো যেন অ্যাক্টিভ। সুতরাং একটিকে মানলেই, কালীকে মানলেই শিবকে মানা, শিবকে মানলেই কালীকে মানা। এবং ওই যে বিশ্বাস, এই বিশ্বাসের ক্ষেত্রে ঠাকুর নিজে বারবার দেখিয়ে দিচ্ছেন। যখন মথুরবাবু ঠাকুরকে বলছেন একবার, আপনারা সেই ঘটনাটা জানেন, যে এটা কখনো সম্ভব নাকি, ঈশ্বরের পক্ষে সব সম্ভব। এই যে সব সম্ভব, এইটা বোঝাতে গিয়ে ঠাকুর একবার বলছেন, ঠাকুর মথুরবাবু বলছেন, তাই হয় একটা গাছে যদি একটা লাল ফুলের গাছ, সেখানে কি লাল ফুলের জায়গায় সাদা ফুল হতে পারে? ঠাকুর পরের দিন দেখাচ্ছেন যে ওই জবা ফুলের গাছ, লাল জবা ফুলের গাছে একটি সাদা জবা ফুল মথুরবাবুকে দেখাচ্ছেন, দেখ দেখ হয়েছে তো। তার ওই যে হয়েছে, মথুরবাবু বিশ্বাস হচ্ছে। তারপরে ভগবানের পক্ষে ওই যে ঈশ্বরের যে শক্তি, সেই শক্তি দিয়ে সব সম্ভব। এবং এই যে সব সম্ভব, একটা খুব মজার গল্প ঠাকুর বলছেন যে নারদ একবার আসছেন ভগবানের কাছ থেকে। তো দুটি মানুষের সঙ্গে রাস্তায় দেখা, তো দুজনই জিজ্ঞেস করেছেন, আপনি ভগবানের কাছ থেকে আসছেন, ভগবানকে কি করতে দেখলেন? বলছে, তাকে দেখলাম একটা ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতিকে নিয়ে যাচ্ছেন, আবার বার করছেন, একটি ছুঁচের মধ্যে দিয়ে হাতিকে পার করছেন। আমরা সাধারণ যে কেউ হলে এটা হাসতাম এবং যা বলতাম সেটাই দুজনের মধ্যে একজন বলেছেন। একজন বলছেন এটা অসম্ভব, হতেই পারে না। আরেকজন বলছেন হতে পারে, সবই সম্ভব। মানে ওই যে সবই সম্ভব, ওইটা হচ্ছে বিশ্বাস, তার পক্ষে সবই সম্ভব। আর যে ভাবের কথা এলো, ওই যে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাড়ি, বোঝ না মন, বোঝ না রে মন ঠারে ঠরে। ঠারে ঠরে ভাব দিয়ে, এই ভাবটা আমাদের কেমন আসে দেখুন। স্বামীজি এক জায়গায় বলছেন, একটা মোষ, সে ভগবানকে কিভাবে ভাবে, ভাবে ভগবান একটা মোষ, সে ওই কাদা ঘাটে, সে ওই ঘাস খায়। মানে মোষ নিজের ভাবে ভগবানকে দেখছে। বলছেন এর মধ্যে আমরা নিজের ভাবে ভগবানকে দেখি বলে আমরা ভগবানকে বিভিন্ন রূপে দেখি। একটা ঘটনা বলি। একবার রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী কেরালে গেছিলেন। তো কেরালে গেছেন, কেরালে গিয়ে একটি গ্রামে গেছেন ঘুরতে ঘুরতে। তো সেই গ্রামে সব জেলেরা থাকেন। তো জেলেরা তো মাছ ধরে স্বাভাবিকভাবেই। ওই একজনের বাড়িতে হঠাৎ গিয়ে দেখছেন একটি জেলের বাড়ি, সেখানে শ্রীরামকৃষ্ণের ছবিতে পুজো হচ্ছে, মানে ঠাকুরের ছবি, সেখানে ভোগ নিবেদন হয়েছে। তো মহারাজ খুব ডেফিনেটলি ইন্টারেস্টেড হয়েছেন। গিয়ে দেখছেন ভোগ যা নিবেদন হয়েছে শুটকি মাছ। তো প্রথমে মহারাজ জিজ্ঞেস করেছেন ওই জেলেকে, আচ্ছা এটা কার ছবি? নাম ঠিক বলেছে, বলছে শ্রীরামকৃষ্ণ। বলছে আচ্ছা, তিনি কোথায় জন্মেছেন জানো? তো ওই জেলেটি বলছে ঠিক এক্স্যাক্ট জায়গাটা জানি না, তবে কেরালেই কোনো একটা গ্রামে জন্মেছে। মানে ওই জেলেরা একেবারে এটুকু জানে ভগবান তিনি
আমার আমার নিজেরই বন্ধু, তো আমার পাড়ারই অন্য কোনো একটা গ্রামে জন্মেছে, মানে আমাদের আশেপাশেই, মানে আমাদেরই কেউ, মানে কি আপনার হয়ে গেল। তো ওই ঠাকুর বলছেন ভগবানকে যত ভক্ত আটপৌরে সম্পর্ক করতে পারবে, আপনার করে নিতে পারবে, তত ভালোবাসা জাগবে। দেখুন আমরা কখন ভালোবাসি, ওই যে একটু আগে বলছিলাম যে জামাই শাশুড়ির প্রিয় হতে পারে প্রথম ঠিক আছে, কিন্তু যখন জামাই ওই পুত্র প্রতি হয়ে গেল, শাশুড়ি বলতে পারছেন তুমি এটা আমার বাবা করে দাও, আর ছেলেটিও সেই জামাইও মাকে হ্যাঁ মা কী করতে হবে, এই সম্পর্ক গিয়ে যখন পৌঁছচ্ছে, তখন কিন্তু পারস্পরিক ভালোবাসাটা আর একটু গভীরতা আসতে পারে। প্রথম কিন্তু পোশাকি ফর্ম্যাল, পরে ফর্ম্যালের আগে একটা আইএন বসে যাচ্ছে, ইনফর্ম্যাল। প্রথমে যেটা সেটা আন্তরিকতার অভাব, পরে আন্তরিকতাটা চলে আসে। ঠাকুর বলছেন কি অদ্ভুত, দেখুন আমরা এই ঘটনাটা ওই জেলেটি কি সুন্দর বলছেন যে আমাদেরই কেরলের কোনো গ্রামে জন্মেছে, ঠিক জায়গাটা জানি না। তারপর মহারাজের কিছু বলেননি, কিন্তু মহারাজ লক্ষ্য করলেন যে শুটকি মাছ নিবেদন করেছে। এখানেও কিন্তু একটা জিনিস দেখার আছে, মানে ঠাকুর কোনোদিন শুটকি মাছ খেয়েছেন কিনা সেটা জানা যায় না, কিন্তু ওই মানুষটি কেন শুটকি মাছ দিয়েছে, কারণ ওদের কাছে শুটকি মাছ অত্যন্ত প্রিয়। ওই সব থেকে প্রিয় জিনিসটি ঠাকুরকে নিবেদন করেছে, সব থেকে প্রিয় জিনিসটি। সেই মা একবার বলছেন না, একটি জায়গায় আমরা পড়েছিলাম, সেটা কি এই ধরনের যে মায়ের কাছে একজন গিয়ে মানে খুব একটা কষ্ট নিয়ে মাকে নিবেদন করেছে কি না, মা যখন আমাদের কষ্ট একটা আরজি, তার একটা মনে জিজ্ঞাসা এসছে, কি জিজ্ঞাসা, যে ঠাকুরকে যখন আমরা এই করে পায়েস রান্না করে বা কিছু রান্না করে নিবেদন করি, তো মাঝে মাঝে মনে হয় পায়েসটা করতে গিয়ে চিনিটা দিয়েছি না দিইনি। তো তখন টেস্ট করতে গিয়ে, মানে একবার ভাবি টেস্ট করে নেবো, বাড়িতে দেখবে নিজেদের জন্য রান্না হলে টেস্ট করে নেয়, সে যে কোনো রান্না, ডাল হোক পায়েস হোক, যে নুনটা ঠিক আছে কিনা, চিনিটা ঠিক আছে কিনা, যেখানে যাব। তো ব্যাপারটা হচ্ছে মাকে জিজ্ঞেস করেছেন, মা এটা যদি করি অন্যায় হবে না? মা বলছেন কেন অন্যায় কেন হবে, ঠাকুর তোমার সব থেকে আপনার জন, আর তুমি ঠাকুরকে তো সব থেকে ভালো জিনিসটি নিবেদন করবে, সর্বোৎকৃষ্ট। তোমার যদি মনে হয় যে আমি চিনিটা দিইনি, তাহলে তুমি যদি একটু চেখে দেখে নাও, তাহলে মা এখানে অন্যায় কোথায়। মানে ওই যে ঠাকুর তোমার আপনার, এটা আগে ভাবো। আমরা কি হয়, আমাদের সম্পর্কটা যার জন্য ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কের মধ্যে আমাদের দূরত্ব হয়ে যাচ্ছে, আমরা ওই আপনার করে নেওয়ার জন্য ঠাকুর বারবার বলছেন। সেই জন্য বললেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ। আবার বলছেন যে তুমি যদি আগুনকে মানো, তার মানে তার দাহিকা শক্তিকে মানছো, আগুনের দাহিকা শক্তিকে মানছো, তার মানে আগুনকে মানছো। একটাকে মানলেই আরেকটি মানা যায়, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ওই যে বড় ভালোবাসার জিনিস, ঠাকুর যে বড় আপনার জিনিস, সেই জন্য ভালোবাসার জিনিস বলেই ওই জেলেটি শুটকি মাছ নিবেদন করেছে। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বারবার আমাদের বোঝাচ্ছেন, দেখো তুমি জ্ঞান বুদ্ধি বিচার তর্ক শাস্ত্র পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো না। ভগবানকে পেতে গেলে মনুষ্য জীবনে উদ্দেশ্য ঈশ্বর লাভ বলছেন। আবার বলছেন ঈশ্বরকে পেতে গেলে একমাত্র ভালোবাসা দিয়েই তাকে পাওয়া যায়, কারণ ভালোবাসা দিয়েই তাকে আপনার করা যায়। এটা আমাদের দৈনন্দিন জীবনেও অ্যাপ্লাই করতে পারি। দৈনন্দিন জীবনে আমরা ধরুন অফিসে চাকরি করি, যিনি বস, তিনি তার ঠিক আন্ডারে যিনি আছেন সাবঅর্ডিনেট, তার ঠিক আন্ডারে যিনি কাজ করেন, তাকে কিন্তু মেজাজ করে তাকে তার ওই বসের শক্তি দিয়ে যদি বশীভূত করতে যান পারবেন না। কিন্তু বস যদি তাকে ভালোবাসেন, তাহলে সাবঅর্ডিনেট বিকেল 5টায় অফিস ছুটি হওয়ার কথা, বস বেরোচ্ছেন 9টা অবধি তিনি আছেন, বলছেন আরে আপনি চলে যান, বলছেন না না, তখন আর স্যার নয়, তখন দাদা হয়ে গেছে। যতক্ষণ না দাদা যাবেন ভাইও যাবেন না, মানে সম্পর্ক এমন হয়ে যায়। ওই ভালোবাসা পেতে পেতে বসের কাছে এমন হয়ে গেছে যে তখন কিন্তু ওই ভালোবাসার কাঙাল হয়তো ঠিক, ওই প্রভুও কিন্তু ভালোবাসার কাঙাল, আর কিছু চাইছেন না। আমাদের বাড়িতে যিনি কাজে সাহায্য করতে আসেন, ঘর ঝাড় দিতে আসেন, পরিষ্কার করতে আসেন, বাসন মাজতে আসেন, তিনিও কিন্তু ভালোবাসা চান। সেই দিদিটি বা সেই বোনটি, তিনি যেখানে ভালোবাসা পান না, সেখানে মাইনে যেটা পান ছাড়ুন, সেটা তো পাবেনই, পরিশ্রম করছেন পারিশ্রমিক পাবেন, কিন্তু ওই ভালোবাসা পাওয়ার পর
তিনি ভাবেন যে লকডাউনের দিনেও কোথাও যদি একটু ফাঁক পেয়ে আমি যদি তার বাড়িতে আধ ঘন্টা একটু সেবা করে দিয়ে আসতে পারি, কাজটা করে দিয়ে আসতে পারি, মানে মনে হচ্ছে যদি নাও আসতে পারেন, বাড়িতে বসে তিনি কষ্ট পাচ্ছেন ওই বৌদির জন্য বা মাসিমার জন্য, কারণ তিনি এত ভালোবাসেন। বিষয়টা হচ্ছে ঠাকুর আমাদের বোঝালেন ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। আর এই যে কথাগুলো আমরা যে উদাহরণগুলো নেওয়ার চেষ্টা করলাম দৈনন্দিন জীবনে, ভুল হওয়ার কথা নয়, কারণ সবার মধ্যেই তো ঈশ্বর আছে, সর্বভূতেই তো তিনি বিরাজ করছেন। ঠাকুর আমাদের বলেননি? তাহলে ওই যিনি কাজের মনটি বা দিদিটি, তার মধ্যেও তো তিনিই আছেন, আর ওই ভান্ডারে আছেন তার মধ্যেও তো তিনিই আছেন। তাহলে ওই ঈশ্বরকে আপনার করতে গেলে একমাত্র অস্ত্র, ব্রহ্মাস্ত্র হচ্ছে ভালোবাসা। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। ঠাকুর বলছেন বারবার ভাব, এই যে একটু আগে ভাব আমরা শুনলাম, ভক্তি, ভালোবাসা। ওই যে ভালোবাসা, কি ভালোবাসা দিয়ে ওই জেলেটি বলতে পারে তার মধ্যে কি ভাব, কি না উনি আমাদের নিজেদের কেরলের কোনো একটা গ্রামে শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন, আমরা লাফিয়ে উঠবো, কিন্তু আমাদের লাফানোর দরকার নেই। ওই মানুষটি কিন্তু ইনোসেন্ট মানুষ, ওই মানুষটার মধ্যে কোনো প্যাঁচ নেই, তার ভাবের ঘরে চুরি নেই, সে মনে মনে জানে আমাদের মতোই কোথাও একটা জন্মেছে, জায়গাটা এক্স্যাক্টলি জানে না, বার্থ প্লেসটা, কিন্তু কত আপনার করে নিয়েছে। এবং নিজেরা যেটা সব থেকে ভালো বলে মনে করেন সর্বোৎকৃষ্ট জিনিসটি তার চরণে নিবেদন করেছেন শুটকি মাছ। লক্ষ্য করতে হবে কিন্তু। বলছেন আবার ঠাকুর গান ধরেছেন, বলছেন ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ। ঠাকুর বলছেন না, যেমনি ভাব তেমনি লাভ। তুমি যদি নিজেকে পাপী ভাবো তাহলে তুমি পাপী হয়ে যাবে। স্বামীজিও বারবার বলছেন, ইফ ইউ থিঙ্ক ইয়োর সেলফ উইক, উইক ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইয়োর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। তুমি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হয়ে যাবে। তুমি নিজেকে শক্তিশালী ভাবো, তুমি শক্তিশালী হয়ে যাবে। একেবারে কথামৃত পড়ছি আমরা, কথামৃত ঠাকুরের অমৃত কথা শুনছি। ঠাকুরমা স্বামীজির কথা শোনা মানে কি চর্যায় পরিবর্তন। আমি আপনি বাড়িতে হোক, প্রতিবেশীর ছেলেকে হোক, আমরা যদি বলি এই তুই দুর্বল, তুই পারবি না, স্পোর্টসের মাঠে গেছি বলে তুই আবার স্পোর্টসের মাঠে দৌড়বি, তুই কোনদিন দৌড়তে পারিস? যদি তা না বলে বলি হ্যাঁ হ্যাঁ নাম দে নাম দে, আরে দৌড়ো না। আরে 10 জন যদি বা 8 জন ট্র্যাকে দৌড়লো, যদি 8 পজিশনেই দৌড়োয় 8 জনের মধ্যে, তাতেই বা ক্ষতি, দৌড়েছে তো। কিন্তু আজকে 8 পজিশন আছে, কিন্তু তারপর ওই দৌড়ানোর যে একটা ভীতি ছিল, জড়তা ছিল, তার আস্তে আস্তে জড়তাটা কাটছে। এমন হতেই পারে 5 বছর পর ওই কিন্তু স্পোর্টসে গিয়ে ভিক্টরি স্ট্যান্ডে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোথাও একটা দাঁড়িয়ে প্রাইজ নিয়ে এসছে। কি না, তাকে শুধু বলা হয়েছে আরে তুই পারবি পারবি, আর তাকে যদি বলা হয় তুই দুর্বল, তুই আবার স্পোর্টসের মাঠে দৌড়বি, তুই কোনোদিন পাড়াতে কোথাও দৌড়েছিস যে স্পোর্টসে নাম দিবি? এই যে জায়গাটা, অর্থাৎ ইফ ইউ থিঙ্ক ইয়োরসেলফ উইক, তুমি নিজেকে দুর্বল ভাবছো, দুর্বল হয়ে যাবে। শক্তিশালী ভাবছো, শক্তিশালী হয়ে যাবে। তুমি নিজেকে পাপী ভাবছো, পাপী হয়ে যাবে। নিজেকে পুণ্যবান ভাবছো, পুণ্যাত্মা হয়ে যাবে। তুমি নিজেকে ভাবছো আমি পাপ করেছি, আমি তার নাম করেছি, আমার পাপ কোথায়? পাপ পাখি উড়ে চলে যাবে, ওই পাপ পাখি উড়ে চলে যাবে। কেন না, আমি তার নাম করেছি। তার নাম করলে কি হবে? তার নামের শক্তি আছে। সেই জন্যই ঠাকুর বারবার বলছেন ঈশ্বরের নাম করো, সর্বদা ঈশ্বরের নাম গুণগান করো। এইখানে বলছেন যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, সেই বিশ্বাস। বিশ্বাস মূল ব্যাপারটা হচ্ছে সেই বিশ্বাস। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, মানে যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। আসলে আমরা এই যে পুজো করি, জপ করি, যজ্ঞ করি, বাড়িতে কত রকম করি, কত পুরোহিত মশাইকে নিয়ে আসি, আমাদের বাড়িতে একটা যজ্ঞ করে দিন, হোম করে দিন, পূর্ণ হবে, আমাদের এই পুজোটা করে দিন। আমরা দেখলাম যে না, ওই পূজারীর বিরাট নাম ডাক, ওই পূজারীকে বুক করলাম, ওই একজন পুরোহিতের এমন নাম ডাক, তাকে হয়তো 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় ডাক্তারদের মতো, তাকে অ্যাপয়েন্টমেন্ট করে পেলাম। আমাদের কি শান্তি, অমুক পূজারী এসে এবার আমাদের বাড়িতে হোম করবেন, আর আমাদের বাড়িতে কোনো কিচ্ছু অসুবিধা নেই। আরে ঠাকুর নিজে বলছেন পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। কখন? যদি চিত্ত
যদি চিত্ত ডুবে রয়, অর্থাৎ যদি তার চরণে সেই শরণাগতি আসে, ভক্তি রসে আমরা ডুবে থাকতে পারি। রসগোল্লাটা ওই রসে যতক্ষণ ডুবে থাকে না বেশ ভালো লাগে। দেখবেন অনেকে বিয়ে বাড়িতে রসগোল্লা খায়, ওই মানে 10টা খাবো 15টা খাবো, তার আবার রসটা চিপে খায়। রসটা চিপে নাকি বলে, শুনেছি যারা অনেক বেশি খেতে পারে তারা বলেন যে রসটা চিপে আমরা গোটা 20 রসগোল্লা খেয়ে দেবো। সমস্ত মেনুর বিভিন্ন আইটেম খাওয়ার পর 14 নম্বর আইটেম এসে রসগোল্লা, তখন গোটা 20 খাচ্ছে। তো তখন লোকে অবাক হয়ে তাকায়, বাবার এই লোকটা রাক্ষস নাকি? তখন তিনি বলছেন না না, এর মধ্যে একটা আছে, রসটা আমরা চিপে নিই। ওই যে রসগোল্লা রসে না থাকলে আনন্দই নেই। তো রসগোল্লা বা শুকনো, তার আনন্দ কোথায়? ঠিক একইভাবে ওই যে গুলাব জামুন আজকাল চলে না, হট গুলাব জামুন, মানে গুলাব জামুন গরম হলেই চলবে। তেমনি ঠাকুর বলছেন যদি তুমি ভক্তি রসে নিজেকে ডুবিয়ে রাখতে পারো, তাহলে তোমার কাছে আর ওই নিয়ম টিয়ম কিছু নয়। তুমি কতবার জপ করছো, বাড়িতে কেমনভাবে তুমি হোম হচ্ছে কিনা, যজ্ঞ হচ্ছে কিনা, পুজো করছো কিনা, কাকে দিয়ে পুজো করাচ্ছ, কতবার মন্ত্র জপ করছো, কতবার ধ্যান করছো, সব দরকার আছে। মা বলছেন জপাত সিদ্ধি, জপ করবে, যত পারো জপ করবে, কিন্তু কোথাও কোনো কন্ট্রাডিকশন নেই। কিন্তু আমরা যে যত বেশি নিয়মটাকে নিয়ে, ওই দুটো জিনিস আছে, একটা হচ্ছে লেটার অফ দ্য ল, একটা স্পিরিট অফ দ্য ল। লেটার অফ দ্য ল কে আমরা বেশি গুরুত্ব দিই, আর স্পিরিট অফ দ্য লটাকে আমরা গুরুত্ব কম দিই। দেখবেন অনেক সময় কিন্তু একজন পুলিশ একজন রাস্তায় একটি ছেলে মোটর বাইক নিয়ে যাচ্ছে, তাকে ধরলো, হেলমেট নেই, ফাইন করছিল, লেটার অফ দ্য ল। পরে ছেলেটির কাছে পুরো ঘটনাটা শুনে স্পিরিট অফ দ্য লতে পুলিশ ওই অফিসার তিনি ছেড়ে দিলেন, বললেন না তুমি যাও, কিন্তু এরপরে হেলমেট পরে যাও। ছেলেটি তার মা অসুস্থ, কোনো রকমে বাইকটা নিয়ে ও যাচ্ছে ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে আনার জন্য, সেই অবস্থায় হেলমেট পরার মতো আর মানসিক অবস্থা ছিল না। তাতে ওই স্পিরিট অফ দ্য ল অনুযায়ী তিনি ফাইনটা করলেন না। আবার অনেক পুলিশ অফিসার ওটা মানবেন না, বলবেন না লেটার অফ দ্য ল আমাদের বলেছেন হেলমেট না থাকলে এত টাকা ফাইন, না ফাইন থাকলে আমি তোমার লাইসেন্সটা আটকে নেবো, ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে লেটার অফ দ্য ল, স্পিরিট অফ দ্য লর মধ্যে কী তফাৎ? এখানে হচ্ছে যে এগুলো সব করতে হবে। স্পিরিটটা কি? ঠাকুর আমাদের স্পিরিটটা বোঝাচ্ছে। স্পিরিটটা হচ্ছে তুমি ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, যেমন তুমি পরিবারের মানুষকে ভালোবাসো, যেমন তুমি আত্মীয় স্বজনকে ভালোবাসো, যেমন তুমি তোমার টাকা পয়সাকে ভালোবাসো, যেমন তোমার বাড়িটা আর জমিটা ভালোবাসো, যেমন তোমার গাড়িটাকে তুমি ভালোবাসো। গাড়িটা একটা কোনো আঁচড় লাগলে মনে হয় বাবারে বাবারে, যেন নিজেরই পিঠে কোথাও আঁচড় লাগলো। ঘটনা হচ্ছে এইখানে ঠাকুর বলছেন চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা, মানে একেবারে মনটা যেন ওই রসে ডুবে থাকে। তাহলে তাকে যদি ভালোবাসি তাহলে তার চিন্তাও আসবে। দেখবেন যখন আমরা কাউকে ভালোবাসি না, সে অনেক দূরেও থাকে, তার কথাই বারবার মনে হয়। দূরত্ব নয়, কারণ মন থেকে খুব ভালোবাসি, তখন ওই ফিজিক্যাল ডিস্টেন্সটা কিছু নয়, মানসিক দূরত্বটা কম। তো আর যাকে আমরা ভালোবাসি না, সেই যে আমার পাশের বাড়িতেও থাকে, তার সঙ্গে দেখা হলে বরং বাবা আবার দেখা হয়ে গেল, আজকে না দেখা হলেই ভালো ছিল। কেন না? তাকে ভালোবাসি না বলে। তাহলে প্রত্যেকে আকর্ষণটা কোষার জন্য, দূরত্বের জন্য তা নয়। উনি আমার পাশের বাড়িতে থাকেন, আমি তাকে ভালোবাসি না, আর তিনি আমার থেকে হয়তো 1500 কিলোমিটার দূরে থাকেন, তাকে আমি ভালোবাসি। হয়তো রাত্রে শুতে যাচ্ছি, তার কথা মনে চলে আসছে। ওই যে ঠাকুরা বলছেন না, আরে কি একজন বলছে আমার ভগবানের মন হয় না, ইত্যাদি ইত্যাদি। তো তুমি কাকে ভালোবাসো? বলছে ভেড়াটাকে ভালোবাসি। তো বলছে ভেড়াটাকেই তুমি ভগবান ভেবে ভালোবাসো। তুই ভেড়াটাকে খাওয়াচ্ছ, মনে করো ভগবানকে খাওয়াচ্ছ। ওই যে ভেড়াটাকেই তুমি ভগবান হিসেবে ভালোবাসো, ওই যে ওই ভাবটা এখানে হলো। এবং সেই তাকে তুমি খাওয়াচ্ছ যেন তুমি ভগবানকে খাওয়াচ্ছ, ভেড়াটাকে আদর করছো যেন তুমি ভগবানের সেবা করছো। বলছে তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওই যে ছিল কালীপদ সুধা হ্রদে, সুধা অমৃত হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না। ওখানে যদি মানুষ ডুবে যায় না, তাহলে মানুষ বরং অমর হয়। ঠাকুর বলছেন ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। অনেকে মনে করে কিন্তু যে ঠাকুর করছে, এ বোধহয় আস্তে আস্তে পাগল হয়ে যাবে। কেন? আমাদের স্বয়ং শ্রীরামকৃষ্ণের সম্বন্ধেই কি কাবার পুকুরে জয়রামবাটিতে এই কথা হয়নি? কি কথা হচ্ছে না,
আমাদের মায়ের মাকে শুনতে হচ্ছে না জামাই কি না পাগলা জামাই। সবাই বলছে এদিক থেকে পাগল 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 পাগলা জামাই। মা যখন দক্ষিণেশ্বর এলেন, এসে দেখলেন এই পাগলা জামাই যার সম্বন্ধে শুনেছিলেন তিনি আসলে কি। ঘটনা হচ্ছে যে এই যে পাগলা জামাই, কারণ সাধারণ মানুষরা কেন বলছে পাগল, কারণ তারা তো সেইভাবে দেখছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকে নিজেকে নিজের ভাবে ভগবানকে দেখতে চায়, নিজেকে নিজের ভাবে আরেকজনকে দেখতে চায়। ওই মোষ, স্বামীজি বললেন না যে মোষটা ভগবানকে ভাবে ওই আমার মতনই আরেকটা মোষ, এই ঘাস খাচ্ছে, এই কাদার উপর বসলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে ঘটনা হচ্ছে যে নিজের ভাবে, এই নিজের ভাবে ভাবাটাই কিন্তু এটাই বৈচিত্র্য, এটা থাকবে, এটা স্বাভাবিক। ঘটনা হচ্ছে কিন্তু সেই জন্য মানুষ কি হয়, যারা ধরুন ঈশ্বর চিন্তা করে না, তারা ভাবছে ও বাবা এ এত ঈশ্বর ঈশ্বর করে পাগল, এ রাঁচির টিকিট কেটে দিতে হবে, এ খালি ভগবান ভগবান করে, এ আর আমাদের পরিবারে থাকার যোগ্য নয়। আরে পরিবারে করে থাকবে, আনন্দ করবে, নাচ করবে, গান করবে, সিনেমা দেখবে, খেলা করবে, গল্প করবে, ভালো জিনিস, সব ভালো। কিন্তু কেউ ঈশ্বর ঈশ্বর করলে তার মাথা খারাপ হয়ে যাবে। আরে মাথা খারাপ তো বেশি হচ্ছে ঠাকুরের কাছে চিন্তা করছে, তারাই তো আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি তো তাই। অনেক সময় দেখবেন যারা টাকা পয়সা নিয়ে খুব চিন্তা করে তারা অনেক সময় পাগল হয়ে যায়। বিশেষ করে এই যারা ইনভেস্টমেন্ট ভাবে, এই এত টাকা অমুক জায়গায় ইনভেস্ট করবো, এত টাকা ওই ফান্ডে, এই মিউচুয়াল ফান্ডে, আর প্রতিদিন হিসেব দেখছে তাহলে কেমন সেন্সেক্স হচ্ছে, কেমন কি হচ্ছে। যারা এসব বোঝে তারা ওই দেখে বেড়াচ্ছে, এই কোথাও একটা লস হয়ে গেল, পাগল হয়ে গেল। আরে বাবা আমার এত টাকা ওখানে ইনভেস্ট করেছিলাম, আরো রাগ হয়ে গেল। ঠাকুর বলছেন কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। ঠাকুর বলছেন তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। বলছে তা নয় গো, ঈশ্বর ঈশ্বর করতে করতে তুমি পাগল হবে না। তুমি না এই যে অমৃত সাগরে তুমি ডুবছো না, এর ফলে তুমি অমর হয়ে যাবে, তুমি মরে যাবে না, তুমি পাগল হয়ে যাবে না। পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। ঠাকুর বারবার বলছেন তুমি কতবার, অনেক সময় হয় দেখবেন আমাদের পাড়াতেই হয়তো একজন প্রায় সত্যনারায়ণ পুজো করান বাড়িতে, ভালো জিনিস, নারায়ণের পুজো করানো বাড়িতে ভালো, কিন্তু আর কোনো প্রতিবেশী হয়তো তিনি বাড়িতে করাতে পারছেন না বিভিন্ন কারণে, তার মন খারাপ হচ্ছে, আমি বাড়িতে নারায়ণের পুজো করতে পারছি না। ঠাকুরের এই কথাটি শুনলে তার মন খারাপ কেটে যাবে। পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়, কিন্তু তারপরে শুনতে হবে, বাকিটা শুনতে হবে। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। মানে তুমি নারায়ণের পুজো করতে পারছো না, মন খারাপ, কিন্তু ভগবানকে খুব ভালোবাসো, তুমি খুব ঈশ্বর চিন্তা করো, তাহলে তোমার আর কোনো অসুবিধা নেই। মানে তুমি দেখতে হবে তোমার মন খারাপটা কেন হচ্ছে। বলছেন যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। ঠাকুরের উপমাগুলো আমরা যখন শুনি পড়ি তখন আমরা চকিত হয়ে যাই। এত সহজ উপমা আর কেউ দিতে পারবে? আমরা যে বলি কালিদাস একেবারে উপমার সম্রাট, সত্যি শ্রীরামকৃষ্ণের উপমা শুনলে ওই উপমাও যেন ম্লান হয়ে যায়। দেখুন কি সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, এবং সহজ উপমা দিয়ে। এই যে আমরা যে এখন যে সাগরে ডুবে আছি, সেখানে ঠাকুর তো অহেতুকি কৃপা করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অপার করুণা করে আমাদেরকে তো বুঝিয়ে দিচ্ছেন। আমরা যদি ভাবি যে বুঝবো অথবা না বুঝবো এসব বিচার করতে যাই, তাহলে আমরা সময় নষ্ট করছি। বিচার করতে যাবো কেন? তিনি কি বলছেন, যতক্ষণ হাওয়া না পাওয়া যাচ্ছে ততক্ষণ তো পাখার দরকার। দেখুন আমরা হাত পাখা কখন নিই? হাত পাখা দিয়ে আমরা হাওয়া করি, গরমে ঘামছি, জানলা খোলা আছে, দরজা খোলা আছে, ধরুন পাওয়ার চলে গেছে, ফ্যান চলছে না, তখন আমরা কিন্তু বাইরের দিকে তাকিয়ে আছি, যদি আজ একটু হাওয়া দিত, ওহ একটু হাওয়া দিলে আর কি আনন্দ হতো, আর কিচ্ছু চাই না। তখন কিন্তু খাওয়া চাই না, হাওয়া চাই। মানে আমরা তো যদি তখন পেটে খিদেও পেয়েছে, তখন মনে হচ্ছে কোথায় খিদে, ও খাওয়ার দাওয়া যাক, আগে একটু হাওয়া আসুক, গরমে মরে যাচ্ছি। তাহলে গরমে মরে যাচ্ছি এইটা, এবং তখন হাত পাকা করতে করতে তো হাতে ব্যথা হয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে
ভগবান হাওয়া দিলেন, হঠাৎ করে হাওয়া বইছে, আর জানলা দরজা দিয়ে খুব হাওয়া আসছে। তখন আমাদের কোথায় কি আনন্দ! তখন মনে হচ্ছে পাখাটা ছুঁড়ে ফেলে দিলাম। কেন? পাখাটার প্রয়োজনই তো থাকলো না। পাখাটা কখন প্রয়োজন ছিল? যখন হাওয়া আসেনি। যখন হাওয়া এলো তখন পাখা নিষ্প্রয়োজন। ঠাকুর কি বোঝাচ্ছেন? যে যখন আমাদের এই পুজো, যাগ, যজ্ঞ, হোম এগুলো কখন করব? পাখার মতো, যতক্ষণ আমাদের হাওয়া আসেনি। অর্থাৎ ওই ঈশ্বর যখন এই কৃপা বাতাস বয়ে দিয়েছেন, আর সেই কৃপা বাতাস আমাদের মনে লেগে গেছে, সেই বাতাস, সেই সৌরভ আমরা পেয়েছি। ওই যে মা বলছেন, যেমন ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়, তেমনি ভগবানের কথা শুনতে শুনতে ভেতরে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তেমনি আমরাও যখন এই ভগবানকে আস্তে আস্তে ভালোবাসতে শিখব, একটু একটু করে ভালোবাসতে পারবো, তখন আমাদের এই অর্নামেন্টাল, এগুলো আনুষ্ঠানিক, এগুলো বিভিন্ন রকম প্রথা, উপায়, সবগুলোর প্রয়োজন আছে। স্বামীজি এক জায়গায় বলছেন সব প্রয়োজন আছে, সব ধরনের পূজাই ভালো, কিন্তু স্বামীজি শ্রেষ্ঠ পূজা কাকে বলছেন জানেন? বলছেন, যদি তুমি দরিদ্র মানুষ বা অন্ধ মানুষ, একটি মানুষকেও, 6টি 10টি 12টি হলে ভালো, একটি মানুষকেও যদি তুমি নিজের বাড়িতে এসে নিয়ে এসে তুমি উঠোনে, বারান্দায়, যেখানেও তাকে বসিয়ে তাকে খাওয়ালে, তাকে সেবা করলে ঈশ্বর জ্ঞানে, ওইটি হচ্ছে শ্রেষ্ঠ পুজো। ওই যে শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুর বলছেন সব, স্বামীজি বলছেন সব ধরনের পুজোর রীতি এগুলো। এই যে আমরা ব্রত করি না, মায়েরা আপনারা ব্রত করেন, কত রকম ব্রত আছে, বিপত্তারিণী ব্রত আছে, নীলষষ্ঠীর ব্রত আছে, উপোস করেন, এগুলো সব বলছেন ঠিক আছে, কিন্তু শ্রেষ্ঠ পূজা কোনটা জানো? বলে স্বামীজি বলছেন যে আমরা এত রকম করি, কিন্তু মানুষের মধ্যে ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ। ওই যে বিদ্যাসাগরকে ঠাকুর বললেন না, তোমার কি দুটো শিং বেরিয়েছে যে তোমাকে লোকে দেখতে আসে? সবার মধ্যেই তিনি আছেন, কিন্তু কারোর মধ্যে কম প্রকাশ। ওই ইট আর পাথরের মধ্যে, তার মধ্যেও ভগবান আছেন, কিন্তু তার মধ্যে কম প্রকাশ। মানুষের মধ্যেই বেশি প্রকাশ। আবার মানুষের মধ্যেই বুদ্ধ, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, যীশুখ্রিস্ট, এদের মধ্যে আরও বেশি প্রকাশ, সর্বোত্তম প্রকাশ। সেই জন্য তারা অবতার। আর এই অবতারদের মধ্যে অবতার ও বরিষ্ঠায় স্বামীজি বললেন ঠাকুরকে। তাহলে এই যে অবতার হয়ে যারা আসেন, ঈশ্বরের প্রকাশ সর্বোত্তম, কিন্তু ঈশ্বর সবার মধ্যে আছেন। কিন্তু সেই জন্য ঠাকুর বললেন যে ততক্ষণ এইগুলো দরকার। কি দরকার? না, একটা যে আমরা যতক্ষণ এই প্রয়োজন হচ্ছে, যতক্ষণ তুমি ঈশ্বরকে ভালোবাসতে পারছো। কখন তোমার এগুলো আর মনে হবে কোনো প্রয়োজন নেই? তখন মনে হবে ভগবান তোমার, আপনার, আমার হৃদয় তো ভগবান আছে। এর জন্য এত রকম হোম যজ্ঞ কি দরকার? আমি পারছি না ফল মিষ্টি আনতে, পারলাম না। দেখবেন এই এখন যখন যা পিরিয়ড চলছে না, অনেক সময় মিষ্টির দোকানে মিষ্টি আনতে পারছি না, আমরা ফল আনতে যেতে পারছি না। হয়তো বাড়িতে ঠাকুরকে নিবেদন করবেন, মন খারাপের কি আছে? আমরা যদি ওই জেলে ভাই শুটকি মাছ নিবেদন করতে পারি, আমরা ঠাকুরকে আপনার মনে করে, আমরা ঠাকুরকে আমাদের ঘরে নকুলদানা, বাতাসা কি আছে, চিনি আছে, আমরা রেখাবিত করে চিনি আমরা নিবেদন করলাম, কিন্তু আমরা ভক্তি দিয়ে নিবেদন করছি তো, ভালোবেসে নিবেদন করছি তো। ওই যে ঠাকুর বলছেন আমি সূক্ষ্ম শরীরে গ্রহণ করব। ঘটনা হচ্ছে তাই ততক্ষণই ওই পাখার দরকার যতক্ষণ না ওই হাওয়াটি আসছে। আসলে আমরা এই বিষয়টা নিয়ে আবার যখন আগামী পরশু ঠাকুরের কাছে শুনব, ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা করব, আমরা কিন্তু তোমার সন্তান, আমরা ভগবানকে ভালোবাসতে চাইছি, কিন্তু আমরা ভুল করে জমি, টাকা পয়সা, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে এত ভালোবেসে ফেলছি, এদের নিয়ে এত ব্যস্ত যে ভগবানকেই ভুলে থাকছি। কিন্তু ভগবানকেই ভুললে হবে না, সেইটা কি করে করব, সেই ভাব তুমি কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দাও, আমাদেরকে সেই অমৃত সাগরে ডুবিয়ে দাও।
যাতে আমরা সেই অমৃত সাগরে সেই ভক্তি রস আমাদের মধ্যে সিঞ্চিত হয়। ঠাকুরের কাছেই প্রার্থনা জানাই। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।